আরও এক অলক্ষী দর্শন করাবো আপনাদের। চন্দ্রকোনায় লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে গ্রেফতার তৃণমূল নেতা উত্তম কুমার সাউ। উত্তম কুমার সাউয়ের নামে মহিলাদের প্রকল্প, দুর্নীতির অভিযোগে সরব বিজেপি কর্মীরা। উপভোক্তা তিনি হলেও অ্যাকাউন্ট নম্বর স্ত্রীর, আজব সাফাই তৃণমূল নেতা উত্তম কুমার সাউয়ের। গ্রেফতার করা হয়েছে এই উত্তম কুমার সাউকে। পুরুষ লক্ষ্মী, এতদিন ধরে ইনি লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন চন্দ্রকোনায়। লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে গ্রেফতার হলেন অবশেষে। উত্তম কুমার সাউয়ের নামেই মহিলাদের প্রকল্প, দুর্নীতির অভিযোগে সরব হন বিজেপি কর্মীরা। উপভোক্তা তিনি হলেও অ্যাকাউন্ট নম্বর তো স্ত্রীর, আজব সাফাই এই তৃণমূল নেতা উত্তম কুমার সাউয়ের। কখনো আমি এই লিস্ট খতিয়ে দেখিনি, কিংবা কিভাবে আমার নামটা ওখানে এসেছে সেটাও আমার জানা নেই। আমার কেবলমাত্র নামটা আছে, অ্যাকাউন্ট নম্বর, ফোন নম্বর অন্য একজনের, কিন্তু বেনিফিশিয়ারি নামের জায়গায় দেখা যাচ্ছে যে আমার নাম বসে আছে। এটা কিভাবে হয়েছে সেটাও কিন্তু আমার জানা নেই। অফিসিয়াল একটা কিছু নিশ্চয়ই মিস্টেক আছে, আর ওটাকে নিয়েই ওরা মাতামাতি করছে। কিন্তু যদি আমার কোনো ভুল থেকে থাকে তাহলে সেটা অফিসিয়ালভাবে কিংবা আইনি মারফত যেটা করার করণীয় সে ওনারা করতে পারেন, আমার কোনো অসুবিধা নেই। হ্যাঁ, সংশোধনের জন্য অ্যাপ্লিকেশন করব। এর আগে মুর্শিদাবাদেও এমন এক পুরুষ লক্ষ্মীর দেখা মিলেছিল, আর এবার আরও এক অলক্ষী দেখুন। চন্দ্রকোনায় লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে গ্রেফতার তৃণমূল নেতা উত্তম কুমার সাউয়ের নামেই চলছিল মহিলাদের প্রকল্প। দিনের পর দিন লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে এসেছেন কিনা এই উত্তম কুমার সাউ। মহিলাদের প্রকল্প, অথচ পুরুষ একজন তিনি ভোগ করছিলেন এতদিন ধরে। জালিয়াতি, লক্ষ্মীর ভাণ্ডারে আরও এক জালিয়াতি। দুর্নীতির অভিযোগে সরব হয়েছেন বিজেপি কর্মীরা। উপভোক্তা তিনি, অর্থাৎ উত্তম কুমার সাউ। দেখুন কি সাফাই দিয়েছেন তিনি। তিনি বলছেন তিনি উপভোক্তা ঠিকই, কিন্তু অ্যাকাউন্ট নম্বর তো স্ত্রীর, ঢুকছে তো টাকা স্ত্রীর অ্যাকাউন্টে। আজব সাফাই তৃণমূল নেতা উত্তম কুমার সাউয়ের। অথচ উপভোক্তা তো তিনি হতেই পারেন না, কিভাবে তিনি হবেন? এটা তো মহিলাদের প্রকল্প। গ্রেফতার হয়েছেন অবশেষে এই গুণধর তৃণমূল নেতা। অবশেষে পুলিশের জালে এই গুণধর তৃণমূল নেতা। চন্দ্রকোনায় এই ঘটনা, চন্দ্রকোনায় লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে গ্রেফতার হয়েছেন তৃণমূল নেতা উত্তম কুমার সাউ। কথা বলবো সুকান্ত আমাদের প্রতিনিধির সঙ্গে। সুকান্ত, কতদিন ধরেই উত্তম কুমার সাউ লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন? কিভাবেই বা ধরা পড়লেন? দেখো মিমি, প্রায় 2 বছর ধরে যেটা স্থানীয় মানুষ জানাচ্ছেন, এই উত্তম কুমার সাউ তিনি কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছিলেন। আর এই নিয়ে কিন্তু উঠছে প্রশ্ন যে কিভাবে এই মহিলাদের প্রকল্প, সেই প্রকল্পে উত্তম কুমার সাউ টাকা পাচ্ছিলেন, সেইটা নিয়ে কিন্তু অভিযোগ করেছে বিজেপি এলাকার বিজেপি নেতৃত্বরা। তাদের দাবি যে প্রভাব খাটিয়ে, অর্থাৎ তৃণমূলের প্রভাব খাটিয়ে তিনি কিন্তু এই কাজ করেছেন। কেন না, তার স্ত্রীর নামে কন্ট্রাক্টরি লাইসেন্স রয়েছে, তার ফলে ইনকাম ট্যাক্স দেওয়ার একটা ব্যাপার রয়েছে। সেহেতু নিজের স্ত্রীর নামে নাম করে তিনি নিজের নামে করেছেন বলে দাবি করছেন। আর এই অভিযোগ পেয়ে কিন্তু উত্তম কুমার সাউকে প্রথমে আটক করে এবং তারপরে গ্রেপ্তার করা হয়েছে। এখন পর্যন্ত পুলিশ কিন্তু কিভাবে এই ঘটনা ঘটলো, এর সাথে কারা কারা জড়িত, পুরো ঘটনা নিয়ে কিন্তু পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের আধিকারিক তিনি কিন্তু পুরো তদন্ত শুরু করেছেন। মিমি, সঙ্গে থাকো সুকান্ত। উত্তম কুমার সাউ বলে এক ভদ্রলোক, লক্ষ্মীর ভাণ্ডার ওনার নামে হচ্ছে। আমরা ওনাকে নিয়ে আসি, প্রথমে ডিটেইন করা হয়, তারপরে ডকুমেন্টে দেখা যায় ব্যাংক অ্যাকাউন্টে 2022 সাল থেকে ওনার নামে এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আসছে। সেই জন্য আমরা ফরজারি, ইম্পারসোনেশন এবং চিটিং এই সেকশনে ওনাকে অ্যারেস্ট করি। ফার্দার আর কারা এর সঙ্গে জড়িয়ে আছে, ওনার ডকুমেন্টটা এই প্রসিডিওরে ঢোকার সঙ্গে সঙ্গে সেটাতে কে হেল্প করেছে বা আর কারো এরকম আছে কিনা সেটা জানার জন্য, সমস্তটা ডিটেলস ইনভেস্টিগেশন করার জন্য আমরা ওনাকে রিমান্ডে নেব এবং ফার্দার ইনভেস্টিগেশন চাই। কথা বলবো আবারও সুকান্তর সঙ্গে। সুকান্ত, এই যে যখন লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া শুরু হলো, তখন কি কোনো রকম এগুলোকে পরীক্ষা করে দেখা হয়নি যে কে আদৌ পাচ্ছেন এই লক্ষ্মীর ভাণ্ডার? কিভাবে এই ব্যক্তি দিনের পর দিন, উত্তম কুমার সাউ দিনের পর দিন লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে গেলেন, অথচ কেউ জানতেই পারলো না, প্রশাসন জানতেই পারলো না?
দেখো মিমি, সেই প্রশ্নই তুলছে এলাকার বিজেপি নেতারা। তাদের দাবি যে যেহেতু সামনেই অন্নপূর্ণা ভান্ডারের সুবিধা দেওয়া হবে, তার জন্য তারা গিয়েছিলেন গ্রাম পঞ্চায়েতে এবং কারা কারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন সেই তথ্য চেয়েছিলেন প্রধানের কাছ থেকে। আর তারপরে কিন্তু এই সত্য বেরিয়ে আসে যে উত্তম কুমার সাউ শুধু তাই নয়, এছাড়াও কয়েকজনের নাম তারা কিন্তু আবার তুলছেন, যেখানে দেখা যাচ্ছে পুরুষ ছেলেদের নামে কিন্তু লক্ষ্মীর ভান্ডার হচ্ছে। এবং শুধু পুরুষদের নয়, মহিলাদের ক্ষেত্রে যেখানে বয়সের একটা বার করে দেওয়া আছে যে 25 বছরের নিচে মহিলারা পাবেন না, সেই 25 বছরের নিচের মহিলারাও কিন্তু লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন বলে অভিযোগ করেছেন বিজেপি নেতৃত্ব। পুরো ঘটনা নিয়ে কিন্তু জেলা পুলিশের আধিকারিক তারা কিন্তু তদন্ত শুরু করেছে এবং উত্তম কুমার সাউকে নিজেদের হেফাজতে নেবে এবং নিয়ে পুরো প্রক্রিয়া চালাবে যে কিভাবে এই ঘটনার সাথে কারা কারা জড়িত, অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের কর্মীরা তারা জড়িত কিনা বা প্রধান এর মধ্যে জড়িত আছে কিনা, পুরো বিষয়টি কিন্তু খতিয়ে দেখবে পুলিশ। আর এর জন্য উত্তম কুমার সাউকে কিন্তু গ্রেপ্তার করেছে এবং উত্তম কুমার সাউকে আগামী কাল আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে খবর। মিমি, ধন্যবাদ সুকান্ত। আমাদের আগে জানা ছিল না, এটা বিজেপির তরফ থেকে আমাকে কালকে জানানো হয়। আমরা এটা নিজেরাও খতিয়ে দেখেছি। এটা 2021 সালে এন্ট্রি হয়েছিল। এবারে তখন তো অনেক লক্ষ্মী ভান্ডার অনেকে এন্ট্রি করেছে, শুধু অফিসিয়ালি নয়, এবার অফিস থেকে এ নিয়ে আইডি নিয়ে মানে ব্যক্তিও এন্ট্রি করেছে কোথাও। সেইভাবে কীভাবে কী হয়ে গেছে কোনো রকমভাবে ভুল, এটা আমরাও কীভাবে কী হয়েছে আগে তো জানতাম না, এখন যেহেতু নলেজে আসছে এটা আমরা সঠিক তথ্যটা খতিয়ে দেখার চেষ্টা করব। এটা তো আজকের দিন নয়, আমরা যখন বিরোধী জায়গায় ছিলাম তখনই আমাদের কাছে রিপোর্ট ছিল, কিন্তু আমাদেরকে পাত্তা দেয়নি, অঞ্চল ঢুকতে দিত নি, সেইভাবেই চলতো। তারপরে এখন অঞ্চলে আমরা যাওয়ার পরে যখন প্রধান ম্যাডামের সাথে কথা বলি, উনি তখন একটা লিস্ট আমাদেরকে দেয় যে লক্ষ্মীর ভাণ্ডারের যে এই যে বর্তমান যে ভোটার লিস্ট, এই ভোটার লিস্টে যাদের নাম আছে তারাই লক্ষ্মীর ভাণ্ডার পাবে। এই স্কুলনি করতে গিয়ে দেখি যে আমাদের গ্রাম পঞ্চায়েতে একজন কন্ট্রাক্টর এবং তৃণমূলের নেতা, তার নামে এবং ছেলে পুরুষ নাম উত্তম সাউ, সেও লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে। আমরা চাই যে টাকা ফেরত দিতে হবে সরকারের টাকা, ওইভাবে সরকারের টাকা তজরুপ করা যাবে না। লক্ষ্মীর ভান্ডারে জালিয়াতি আরও ধরা পড়েছে। মুর্শিদাবাদের বহরমপুরের রাকিবুল শেখের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের টাকা জমা পড়েছে। নবান্নে সাংবাদিক বৈঠকে পর্দাফাঁস মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। আপনাদের একটা উদাহরণ দিই আমি। এই মুহূর্তে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন রাকিবুল শেখ, তার পিতার নাম মনসুর শেখ, তার বাড়ি হচ্ছে শিয়ালমারা, পোস্ট হচ্ছে বহরমপুরের রাদারঘাট। যে কর্মসূচি মহিলাদের জন্য, সেই কর্মসূচি তো ভেজাল এবং বেনজল ভেরিফিকেশন না থাকার ফলে ঢুকে বসে আছে। এই ফর্মে অনেকগুলি ক্লজ রেখেছি। বিডিও অফিস থেকে বিধায়কদের এই কাজে যুক্ত করা হবে। জনকল্যাণ শিবির হচ্ছে 15, 16, 17, সেখানেও ফর্ম ফিল আপ করার বা সহযোগিতা করার বা কেউ যদি কোনো এই ফর্মের কোনো একটি ক্লজ বা কোনো একটি বিষয়ে তার কোনো কনফিউশন থাকে, সেটাও করতে পারবেন। নবান্নে সাংবাদিক বৈঠকে পর্দাফাঁস করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে বহরমপুরের রাকিবুল শেখের অ্যাকাউন্টে ঢুকছে লক্ষ্মীর ভান্ডারের টাকা। কতদিন ধরে তিনি এই টাকা পাচ্ছিলেন, কিভাবেই বা তার প্রকাশ্যে এলো, আমরা জানবো। প্রণব রয়েছে সঙ্গে। প্রণব, দেখো, বছর 3 ধরে এই রাকিবুল শেখের অ্যাকাউন্টে কিন্তু এই লক্ষ্মী ভান্ডারের টাকা ঢুকতো এবং এই কথা মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলন করে জানানোর পরেই কিন্তু তাকে কিন্তু বহরমপুর থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং বিডিও অফিসের পক্ষ থেকে বহরমপুরের বিডিও তার নামে অভিযোগ দায়ের করে। তারপরে কিন্তু তাকে গ্রেপ্তার করা হয় এবং আজকে তোমার বহরমপুর জেলা জজ আদালতে তাকে তোলা হয় এবং 7 দিনের তাকে পুলিশ হেফাজতের আবেদন করা হয়েছে। তবে পুলিশি জেরায় রাকিবুল শেখ যে স্বীকার করেছে রঘুনাথগঞ্জের এক ব্যক্তি তার এই লক্ষ্মীর ভান্ডারের অ্যাকাউন্ট করে দিয়েছিল এবং সবচেয়ে চাঞ্চল্যকর দাবি যে সমস্ত ডকুমেন্টস কিন্তু কোনো এক মহিলার দেওয়া হয়েছিল, শুধুমাত্র তার ব্যাংক অ্যাকাউন্টটা দিয়েছিল এবং মুস্তাফিজুর রহমান নামে ওই ব্যক্তি কিন্তু বাড়ি হচ্ছে রঘুনাথগঞ্জ থানা এলাকার এবং বহরা এলাকাতে। এবং তারপরে কিন্তু এই গ্রেপ্তার হওয়ার পরে কিন্তু সেও কিন্তু গা ঢাকা দিয়েছে। আমরা তাদের বাড়ি গিয়েছিলাম, কিন্তু সেখানে
সে রীতিমতো উদাও হয়ে গিয়েছে এবং এলাকার লোকজন কিন্তু এই ব্যাপারে মুখ খুলতে পারেনি। তবে পুলিশের ধারণায় এর সঙ্গে বড় ধরনের কোনো র্যাকেট জড়িত আছে এবং আরো অনেকেই এই ঘটনার সঙ্গে যুক্ত। তাকে নিজেদের হেফাজতে নিয়ে সেই তথ্য কিন্তু বের করার চেষ্টা করছে বহরমপুর থানার পুলিশ। একদমই। রাকিবুল কি বলছে ধরা পড়ে গিয়ে, রাকিবুলের কি বক্তব্য শুনবো। ওই মোটামুটি বছরখানিক এরকম হবে সামথিং, না লক্ষ্মীর ভান্ডারের জন্য অ্যাপ্লাই করে নেবে। ঢুকতো তখন আমি চেক করলাম অ্যাকাউন্ট বাই এই ব্যাপার আপডেট যখন করলাম বুঝতে পারলাম না, বিডিও অফিসে জানাই নি। হ্যাঁ অনলাইন, কিন্তু এবার ব্যাপারটা হচ্ছে ঢুকতো, আরও কয়েকটা বন্ধুকে আমি পরামর্শ নিলাম, হ্যাঁ যে ঢুকছে ঢুকুক অসুবিধা নাই, এরকম দুর্নীতিবাজ তো চলছে এই সরকার থাকাকালীন। আমি বলে না, আমি তো একা দুর্নীতিবাজ করিনি, করেছে তো অনেক। সেই সব দুর্নীতিগুলোকেও দেখতে হবে, কারণ আমি যদি সরকার যদি আমাকে যেরকম স্টেপ নেবে সরকারি নিয়ম অনুসারে সেভাবে আমাকে যেতে হবে আর কি, সরকারের নিয়ম অনুসারে। রাকিবুল স্বীকার করেছে, হ্যাঁ সে দুর্নীতি করেছে। রাকিবুল এবং তার স্ত্রীর নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। লক্ষ্মীর ভান্ডারের পর্দা ফাঁস হতেই রাকিবুলকে গ্রেফতার করে বহরমপুর থানা। এটা তো আমাদের কাছে ডেটা থাকে না, এটা যেহেতু দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে আমাদের ওনারা জমা করেন এবং কিছু কিছু হয়তো অনলাইনও করেন। এবার সেটা তো ব্লক ভেরিফাই করে পাঠায়, তো সেই হেতু হয়তো হয়েছে, সেটা আমাদের জানা ছিল না। ব্লক ভেবে দেখবেন যে না কীভাবে কী স্টেপ নেওয়া যায়।